আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শ্রোতা ছাত্রছাত্রীবৃন্দ। আমরা গল্পের তরজমা করেছি, তার ধারাবাহিকতায় আজকে প্রশ্নের উত্তরগুলো আমরা পড়া শুরু করলাম। খেয়াল করুন, মাতা মানে কখন, ইস্তায় কজাত অর্থ জাগ্রত হলো, নাফিয়া মানে নাফিয়া। তাহলে নাফিয়া কখন জাগ্রত হলো, মাতা মানে কখন, মাতা অর্থ কখন। আপনারা এগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন। মাথা অর্থ কখন, কখন ইস্তায় কজাত জাগ্রত হলো, নাফিয়া নাফিয়া, নাফিয়া কখন জাগ্রত হলো। তাহলে আমরা এখান থেকে উত্তর করা শুরু করব, এখান থেকে শুরু করব, শুধু মাথাটুক বাদ দেব। তাহলে ইস্তায় কজাত নাফিয়া মিন নাও মিহা অবলাল ফাজরি। ইস্তায় কজাত নাফিয়া, আমরা প্রশ্নটা এরকম রেখে শুধু এই প্রশ্ন এখান থেকে এইটুকু কেটে দেব, দিয়ে ইস্তাই কজাত নাফিয়া মিন নাও মিহা অবলাল ফাজরি। তাহলে খুব সহজে আমরা মানে উত্তরটা করতে পারবো। অনেক ছাত্রছাত্রী বিভিন্ন গাইডে বিভিন্ন কঠিনভাবে দেওয়া থাকে, সেজন্য আমি একটু শর্ট করে সুন্দর করে এখানে অ্যান্সারটা করে দিছি, এটা আপনাদের জন্য অতি সহজ হবে। তারপরে খেয়াল করুন, মাতা অ্যাংজিলু রব্বুনা ইলাসামাই দুনিয়া, মাতা কখন, অ্যাংজিলু নেমে আসে, রব্বুনা আমাদের প্রভু নেমে আসে কখন, ইলাসামাই দুনিয়া দুনিয়ার আসমানে, অর্থাৎ শেষ আসমানে কখন আমাদের প্রভু নেমে আসে। তাহলে আমরা এখান থেকে করা শুরু করবো অ্যান্সার, উত্তর করা। অ্যাংজিলু রব্বুনা আমাদের প্রভু নেমে আসে, ইলাসামাই দুনিয়া দুনিয়ার আসমানে বা শেষ আসমানে, ফিসসুলুসিল আখের, ফিসসুলুসিল আখের, শুধু এখানে ফিসসুলুসিল আখের লাগা দিলে আমাদের এখানে আমাদের উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, বিআই আমালিন, কোন আমল দ্বারা, নুকাল্লিমুল্লাহ আমরা আল্লাহর সাথে কথা বলবো, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে আমরা কোন আমল দ্বারা আল্লাহর সাথে কথা বলবো। তাহলে এখানে বিআই আমালিন, আমাল এই পর্যন্ত বাদ দেবো আমরা। তাহলে আমরা এখান থেকে উত্তর করা শুরু করব। নুকাল্লিমুল্লাহ ফিদ দুনিয়া, আমরা আল্লাহর সাথে কথা বলবো দুনিয়ার মধ্যে। আচ্ছা, আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে কথা বলবো বিসসালাত, নামাজ দ্বারা। বিসসালাত কি দ্বারা, নামাজ দ্বারা আল্লাহর সাথে আমরা দুনিয়ার মধ্যে কথা বলবো। শেষ, খুব সহজে কিন্তু করে দিলাম। আচ্ছা, লিমা তাশতাকু নাফিয়া লিরুইয়াতি রব্বিহা, লিমা আচ্ছা কি দ্বারা, তাস্তা কিসের জন্য, অর্থাৎ লি মানে জন্য, কিসের জন্য, তাস্তাকু আগ্রহ প্রকাশ করে, নাফিয়া লিরুইয়াতি রব্বিহা তার প্রভুকে দেখার জন্য। কেন নাফিয়া আগ্রহ প্রকাশ করে, কেন নাফিয়া তার প্রভুকে দেখার জন্য আগ্রহ করে। তাহলে এই যে লিমা কেন বা কিসের জন্য কেটে দিলাম। তাহলে তাস্তাকু নাফিয়া লিরুইয়াতি রব্বিহা, তাস্তাকু নাফিয়া লিরুইয়াতি রব্বিহা লিআন্নাহা তুহিব্বুহু, লিআন্নাহা কেননা সে তার প্রভুকে ভালোবাসে, নাফিয়া তার প্রভুকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করে, এই জন্য যে সে তার প্রভুকে ভালোবাসে, লিআন্নাহা তুহিব্বুহু। আচ্ছা, কাইফা নাসমাউ কালামাল্লাহ, কীভাবে আমরা আল্লাহর সাথে কথা বলবো, কি আল্লাহর কথা শুনবো কীভাবে। নাসমাউ মানে শোনা, নাসমাউ অর্থ শোনা, আর নাকর অর্থ পড়া। কাইফা কিভাবে এটা আমরা তো জানি, তারপরে কিভাবে লিখে দিলাম। আচ্ছা, কিভাবে আমরা আল্লাহর কথা শুনবো। তাহলে আমরা এখান থেকে অ্যান্সার কাইফাটুক শুধু বাদ দিয়ে দেবো। নাসমাউ কালাম আল্লাহি তাআলা, আমরা আল্লাহর কথা শুনবো বিকরাআতিল কুরআন, কুরআন তিলাওয়াতের দ্বারা বা কোরআন পাঠ করার দ্বারা, বা বিতিলাওয়াতিল কুরআনও দিলেও হবে বা বিকরাআতিল কুরআন দিলেও হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে এই অন্যান্য অ্যান্সারগুলো করে দেওয়া হবে। নাকি কয় মিনিট হয়েছে? 4 মিনিট। আচ্ছা, 4 মিনিট হয়েছে, তো তাহলে আমরা এই অ্যান্সারটাও করে ফেলতে পারি। ইস্তাই কজাত নাফিয়া মানে শূন্যস্থানটাও আমরা করে রাখলাম, ঠিক আছে। সবাই খেয়াল করেন, 5টা শূন্যস্থান আছে, শূন্যস্থানটাও আমরা শেষ করে দিই। শূন্যস্থান বাতে শূন্যস্থান, আকমিলুল জুমলা, জুমলা পরিপূর্ণ করো,
আর তালিয়াতায় নিচের জুমলাগুলো পরিপূর্ণ করো, বিকালিমাতির মুনাসিবাতিন উপযুক্ত শব্দ দ্বারা নিচের জুমলাগুলো পরিপূর্ণ করো। আচ্ছা দেখেন, ইস্তাইকাযাত নাফিয়া মিন নাওমিহা, তাহলে নাফিয়া জাগ্রত, ঘুম থেকে জাগ্রত হলো কখন? আল ফজরি দেওয়া আছে, তাহলে এখানে মাঝখানে কী বসবে? ক্বাবলা আল ফজরি, তাহলে এই প্রথমটা এখানে বসবে, তাহলে ক্বাবলা প্রথমটা এখানে বসবে। 2 নম্বরে আছে তুসল্লি উম্মু নাফিয়া ওয়াক্তা। তুসল্লি মানে নামাজ পড়ে, উম্মু মানে মা, নাফিয়া মানে নাফিয়ার মা। নাফিয়ার মা নামাজ পড়ে, ওয়াক্তা মানে কোন সময়? ওয়াক্তা সেহরি, ওয়াক্তা সেহরি এখানে বা। তুসল্লি উম্মু নাফিয়া ওয়াক্তা সেহরি, নাফিয়ার মা নামাজ পড়ে সেহরির সময়, অর্থাৎ রাতের শেষ ভাগে। আনা আশতাকু লিরুইয়াতি রব্বি, আমি আমার প্রভুকে দেখার জন্য আগ্রহী। বিল আমালি সালেহা, আমলে সালেহা দ্বারা, আমি আমলে সালেহা দ্বারা আমার প্রভুকে দেখার জন্য আগ্রহী। এরপরে 4 নম্বরে মান অর্থ কে, মান অর্থ কে, আরাদা ইচ্ছা, কে ইচ্ছা করে, আইয়ুকাল্লিমাল্লাহ ফিদ দুনিয়া, আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে কথা বলতে। যদি কেউ দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে কথা বলতে চায়, ফালইউসাল্লি, তাহলে সে কী করবে? নামাজ পড়বে। যদি কেউ দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে সে কী করবে? ফালইউসাল্লি, এখানে বা উত্তর হবে। তারপরে আছে 5 নম্বর, মান আরাদা ইয়াসমা কালামাল্লাহি ফালইকরা, যদি দুনিয়ার মধ্যে কেউ আল্লাহর কথা শুনতে চায়, ফালইকরা, তাহলে সে কোরআন কি করবে? ফালইকরা, তাহলে সে পড়বে আল কোরআন, কোরআন। ফালইকরা আল কোরআন, এখানে লাগাই দেবে শুধু কোরআন, আলিফ ছাড়া হবে। ফালইকরা কি পড়বে? তাহলে যেন সে পড়ে, কি পড়বে? আল কোরআন। তাহলে মান আরাদা ইয়াসমা কালামাল্লাহ, যদি কেউ আল্লাহর কথা শুনতে চায়, ফালইকরা, তাহলে যেন সে পড়ে আল কোরআন, এখানে আল কোরআন লাগাই দেবে, ফালইকরা আল কোরআন। আচ্ছা, এখন দেখেন আল ফাজরু, এখানে কাউনুল জুমলান মফিদাতান মিন ইনদিকা, তোমার নিকট থেকে জুমলায় মফিদ তৈরি করো। এখানে দেওয়া আছে আল ফজর, তাহলে ইস্তাইকাযাত নাফিয়া মিন নাওমিহা ক্বাবলা আল ফাজরি, এখানে লাগাই দিতে হবে। ইস্তাইকাযাত নাফিয়া নাওমিহা, এটা সহজ, ক্বাবলাল ফাজরি, হ্যাঁ ক্বাবলাল ফাজরি, আমি শর্টে লিখে দিলাম, ইস্তাইকাযাত নাফিয়া মিন নাওমিহা ক্বাবলাল ফাজরি, প্রথম বাক্যটাই এটার অ্যান্সার। আর গুরফাতুন, এটা একটু আচ্ছা, হ্যাঁ, দাখলা জাইদুন ফিল গুরফাতি, এটাও হয়, অথবা হাযিহি গুরফাতুন জামিলাতুন, সহজ বাক্য দিলে হয়। আচ্ছা, আমি আরও এটাই দিই, দাখলা জাইদুন ফিল গুরফাতি, ফিল গুরফাতি, দাখলা জাইদুন ফিল গুরফাতি, তাহলে গুরফা দিয়ে আমরা বাক্য বানাই ফেললাম, দাখলা জাইদুন ফিল গুরফাতি। আল্লাইল, আচ্ছা আল্লাইল দিয়ে আমরা বাক্য বানাই ফেললাম, আনা আকরাউল কুরআন, আকরাউল কুরআন, কুরআন, আনা আকরাউল কুরআন ফিল লাইল, ফিল লাইল, আনা আকরাউল কুরআনা ফিল লাইল। আদ-দুনিয়া, তাহলে আদ-দুনিয়া দিয়ে আমরা সহজে বাক্য বানাতে পারি, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, আদ-দুনিয়া আখিরা,
আর দুনিয়া মাজরুআতুল আখিরাহ। আল কুরআন আমরা এটা বলতে পারি আল কুরআনু হুয়া কিতাবুল্লাহ বা কিতাবুল্লাহ, শর্টে বলতে পারি আল কুরআনু কিতাবুল্লাহ। তাহলে দেখেন সুপ্রিয় দর্শক, আমি পুরো অ্যান্সারটা এখানে বাক্যগুলো লিখে দিলাম, আপনারা এটা ভালো করে পড়ে করে নেবেন, এখান থেকে অ্যান্সার দিয়ে নেবেন, অথবা এটা একটা স্ক্রিনশট দিয়ে পুরোপুরি আপনারা এই বাক্যগুলো মুখস্থ করে নেবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।